তুমি যদি ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষার একজন পরীক্ষার্থী হয়ে থাকো, এই ভিডিওটি অবশ্যই তোমার জন্য। তুমি অন্য কোনো ভিডিও দেখলে দেখো, না দেখলে নাই। ওইসব ভিডিও থেকে পরীক্ষার প্রশ্ন কমন আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিও থেকে 100% কমন পাবা তোমরা। এখান থেকে কিন্তু প্রত্যেকবার কিন্তু প্রশ্ন হয়ে থাকে অ্যাবাউট ইউর সেলফ এবং ফ্রিল্যান্সিং নিয়ে কিন্তু পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসবে। এজন্য তোমরা কেউ ভিডিওটি মিস করবে না। অ্যাবাউট ইউর সেলফ এবং তোমার পরীক্ষার ফ্রিল্যান্সিং নিয়ে কিন্তু প্রত্যেক বছর কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু প্রশ্নগুলো করা হয়ে থাকে। ধরো ফ্রিল্যান্সিং এর জায়গায় কিন্তু শুধুমাত্র আউটসোর্সিংটা দিয়ে দিই, কিন্তু তোমার প্রশ্নটা কিন্তু ভিন্নভাবে দেওয়া হবে। অথবা ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং করে কি করে, ফ্রিল্যান্সিং সম্পর্কে কি জানো, মানে মূলত ফ্রিল্যান্সিং সম্পর্কে প্রশ্ন হবে একটা। আরেকটা হলো অ্যাবাউট ইউর সেলফ, মানে তোমার নিজ সম্পর্কে কিছু বলতে হবে। এভাবে কিন্তু প্রশ্নগুলো হয়ে থাকে। তো এজন্য তোমরা ভিডিওটি একটু সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এখানে দেখো, আমি কিন্তু প্রথমে বাংলা লেখাগুলো তোমাদের জন্য দিয়ে দিলাম, যাতে তোমরা ইংরেজি লেখাগুলোর অর্থ খুব সুন্দর করে বুঝতে পারো। এখন দেখো, একজন ফ্রিল্যান্সার হওয়ার সুবিধাগুলো কি কি। এখানে দেখা যায় ফ্রিল্যান্সিং পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু মূলত ইংরেজিতে হয়ে থাকে। সাধারণত বাংলাতে পরীক্ষার প্রশ্নগুলো হয়ে থাকে না। তুমি ভাইবা অথবা এমসিকিউ রিটেন পরীক্ষার মধ্যে কিন্তু সবগুলো কিন্তু ইংরেজিতে সাধারণত পরীক্ষার প্রশ্নগুলো হয়ে থাকে। তবে তোমরা ইংরেজি বাংলা লেখাগুলো তোমাদেরকে দিয়ে দিলাম, কারণ তোমরা বাংলা লেখাগুলো আগে পড়লে এখন আমি যে ইংলিশ লেখাটা দেবো তখন এটা পড়তে কিন্তু তোমাদের অনেক বেশি সুবিধা হবে। এরপর দেখো, একজন ফ্রিল্যান্সার হওয়ার সুবিধাগুলো কি কি। এখানে দেখো, ফ্রিল্যান্সিং এর বেশ কিছু উল্লেখযোগ্য সুবিধা বলি রয়েছে, যেমন কাজের সময় এবং রুটিনের স্বাধীনতা। তোমার কাজ করার একটু স্বাধীনতা আছে। এরপর দেখো, নিজের পছন্দ মতো ক্লায়েন্ট ও প্রজেক্ট বেছে নেওয়ার সুযোগ, ঘরে বসে বা যে কোনো জায়গা থেকেই কাজ করার সুবিধা। এরপর দেখো, দক্ষতার ভিত্তিতে তুলনামূলক বেশি আয় করার সম্ভাবনা, বিভিন্ন ধরনের কাজ করার সুযোগ বা গেমই দূর করে। এরপর স্বনিয়ন্ত্রিত ও আত্মনির্ভরশীলতা, যা ব্যক্তিগত পেশাগত জীবনের ভারসাম্য বজায় রাখতে সহায়ক। এরপর দেখো, এটা কিন্তু ইংরেজিতে প্রশ্ন হবে, এটা হচ্ছে মেইন প্রশ্ন। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ বিং এ ফ্রিল্যান্সার। তুমি ফ্রিল্যান্সার হয়ে কি কি সুবিধা পেতে পারো, এটা ইংরেজিতে প্রশ্ন করছে। এরপর দেখো অ্যান্সার। দেখো, ফ্রিল্যান্সিং অফার্স নিউমারাস অ্যাডভান্টেজ সাকসেস। এরপর দেখো, গ্রেটার ফ্লেক্সিবিলিটি ইন ওয়ার্ক আওয়ার্স অ্যান্ড শিডিউল। তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এগুলো তোমরা মুখস্থ করে চলে যাবা। যদি ফ্রিল্যান্সিং এভাবে যদি প্রশ্ন হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই লিখে দিয়ে চলে আসতে পারবে। এরপর দেখো, এখানে দেখো, a greater flexibility in work hours and schedule, freedom to choose client and project based on interest or skill, opportunity to work remotely from any location. এরপর দেখো, potential of higher income based on skill and productivity. এরপর দেখো, variety of work across industries, client preventing monotony. এরপর দেখো, independence and self management allowing এ বেটার ওয়ার্ক লাইফ ব্যালেন্স। এটা হচ্ছে এই প্রশ্ন, যদি হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ ফ্রিল্যান্সার হওয়ার সুবিধা বলে কি। এবার কিন্তু প্রশ্ন আসতে পারে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও যে তোমাদের আর কোনো এইরকম প্রশ্ন লাগবে কিনা। অ্যাবাউট ইউরসেলফ, এখানে কিন্তু নাম্বার সবচেয়ে বেশি। তুমি এমসিকিউতে কিন্তু পরীক্ষায় যে মার্কগুলো পাবে, এটা হচ্ছে একটা লিখলে একটা মার্ক, কিন্তু এরকম একটা লিখতে পারলে কিন্তু তুমি 10টা নাম্বার পেতে পারো। এখানে কিন্তু নাম্বারও বেশি, এই জন্য তোমরা অবশ্যই একটু মনোযোগ সহকারে এগুলো শিখে একদম মুখস্থ করে চলে যাবে। এগুলো বাইবাতে নিতে পারে, অথবা লিখিত লিখিত পরীক্ষায় কিন্তু আসতে পারে। পর দেখো, হোয়াট হোয়াট ডু ইউ মিন বাই ফ্রিল্যান্সার। এখানে বলতে দেখো, ফ্রিল্যান্সিং বলতে কি বলতে হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই তোমরা দেখো, কারণ এমসিকিউ প্রশ্ন কমন আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু এগুলো তো পরীক্ষায় আসে প্রত্যেক বছর। 80 প্রশ্ন যদি তুমি বাদ দিয়ে দাও, তখন কিন্তু কোনো প্রিপারেশন নিলে না। তুমি কিন্তু এগুলো না দেখলে কিন্তু পরীক্ষায় কিন্তু টিকতে পারবে না। এরপর এই জন্য কিন্তু সবাই দেখে নাও। এখানে দেখো, হোয়াট ডু ইউ মিন বাই ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং মানে কি স্যার, ফ্রিল্যান্সিং রেপার্স ওয়ার্কিং ইন্ডিপেন্ডেন্টলি অফারিং সার্ভিস টু মাল্টিপল ক্লায়েন্ট অন এ প্রজেক্ট বাই প্রজেক্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস। এরপর দেখো, আনলাইক ট্র্যাডিশনাল ফুল টাইম এমপ্লয়মেন্ট, ফ্রিল্যান্সিং আর সেলফ এমপ্লয়েড এন্ড টাইপিক্যালি। এরপর দেখো, সেট দেয়ার ওন আওয়ার্স এন্ড ডেটস, ওয়ার্ক with various client or companions, manage their own workload and deadline, operate in field like রাইটিং, ডিজাইন, প্রোগ্রামিং, মার্কেটিং এর মোড। এটা অর্থ বাংলা অর্থ একটু দেখলে তোমরা একটু সহজ বুঝতে পারবে। দেখো, ফ্রিল্যান্সিং বলতে কি বোঝায়। ফ্রিল্যান্সিং হলো স্বাধীনতা বা স্বাধীনভাবে কিন্তু বিভিন্ন ক্লায়েন্টের জন্য কাজ করা, যেখানে একজন ব্যক্তি পূর্ণকালীন কর্মচারী হিসেবে না থেকে প্রজেক্ট
ভিত্তিক বা চুক্তিভিত্তিক কাজ করেন। একজন ফ্রিল্যান্সার সাধারণত নিজের সময় ও রেট নির্ধারণ করেন। বিভিন্ন কোম্পানি বা ব্যক্তির সঙ্গে কাজ করেন। নিজেই কাজের পরিকল্পনা ও সময়সীমা নিয়ন্ত্রণ করেন। লেখালেখি, ডিজাইন, প্রোগ্রামিং, মার্কেটিং ইত্যাদি নানা ক্ষেত্রে কাজ করে থাকেন। এটা হচ্ছে সংক্ষিপ্তভাবে তোমার প্রশ্নের উত্তর। এবার কিন্তু ফ্রিল্যান্সিং নিয়ে যদি কোনো প্রশ্ন আসে থাকে তাহলে কিন্তু তোমরা পরীক্ষার প্রশ্নের উত্তর দিতে পারবা। এই ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। এরকম লিখিত প্রশ্নগুলো যদি তোমরা পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও যে তোমাদের আর কোনো প্রশ্ন লাগবে কিনা, তাহলে আমি পরবর্তীতে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।